أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته 44 বছরের বাংলাদেশে যদি আমরা একটু কোরআনের দৃষ্টিতে দেখি তো আমাদের দেশে এমন এমন লোকের সমাগম আমরা দেখতে পাই, এমন এমন লোকের জন্ম এই মাটিতে হয়েছে যারা কখনো নামাজ নিয়ে উপহাস করে, যারা কখনো রোজা নিয়ে, কলেমা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে তারা ফাজলামি করে। কুরবানির পশু পর্যন্ত নিয়ে তারা ফাজলামি করে। কোরআন কি এ ধরনের অনুমতি আমাদেরকে দেয়? কোরআনের দৃষ্টিতে যদি আমরা একটু দেখি তাহলে কোরআন আমাদেরকে বলে এ ধরনের কাজ মূলত কারা করে? কখনো আস্তিক সমাজ অন্তত করে না। কোরআনের আমরা 9 নম্বর সূরা আত-তাওবা এর 65 এবং 66 এই দুটি আয়াতে যদি দেখি, এখানে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, 64, 65 এবং 66 তিনটি আয়াতে যদি দেখি আমরা দেখতে পাবো আল্লাহ বলেন ইয়াহযারুল মুনাফিকুন আন তুনাসালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিব তা'iফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। এর অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকেরা ভয় করে তাদের সম্পর্কে এমন এক সূরা যেন অবতীর্ণ না হয় যা তাদের অন্তরের কথা ব্যক্ত করবে। তুমি বলে দাও তোমরা তামাশা করে যাচ্ছ, তামাশা করো, তোমরা উপহাস করতে থাকো, ব্যঙ্গ বিদ্রূপ করতে থাকো, তোমরা যা ভয় করো আল্লাহ তা প্রকাশ করেই ছাড়বেন। এবং তুমি তাদেরকে প্রশ্ন যদি করো তারা নিশ্চয় বলবে আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক ছাড়া, তারা অবশ্যই বলবে আমরা তো আলাপ আলোচনা এবং ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই করছি না। তুমি বলে দাও তোমরা কি আল্লাহ এবং তার নিদর্শন ও তার রাসূলকে নিয়ে বিদ্রূপ ঠাট্টা করে যাবে? তোমরা যে দোষ করে যাচ্ছ সেই দোষ স্খলনের জন্য চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করে যাচ্ছ। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে এগুলি তামাশা করা, এগুলি কুফরি করার সমান। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলে অন্য দলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, কারণ তারা অপরাধী। তো অপরাধী যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। ঠিক এইভাবে যদি 10 নম্বর সূরা ইউনূসের 11 নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা আবার দেখতে পাই আল্লাহ বলেন ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়র লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযিনা লা ইয়ারজুনা লিকানা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ যদি মানুষের খুব অকল্যাণের জন্য ত্বরান্বিত করেন, যেভাবে তারা তাদের কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তবে অবশ্যই তাদের মৃত্যু ঘটে যাবে। সুতরাং যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়ে বেড়াইতে দিই। তো এই ইতিহাস আমাদের সামনে, আমাদের জাতির লোকেরা এই কোরআন নিয়ে, কাবা নিয়ে, রাসূল নিয়ে, নবী নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে তারা উপহাস করে যাচ্ছে। এমনকি 2016 সালের কুরবানির পশু জবাই করার পরে সেই পশু নিয়েও সেলফি তুলে এমনভাবে অহংকার চিত্তে মানুষের সামনে তুলে ধরেছে যা মানুষ দেখে অবাক হতভম্ব হয়েছে।
যে এই ধরনের লোকদের জন্ম এই বাংলার মাটিতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন অন্তত মুমিন এবং মুসলিমদের দলে শামিল থেকে কখনো ইসলামের কোনো শায়রুল্লাহ নিয়ে উপহাস না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।